মোজা মাসা করার পদ্ধতি কিভাবে করতে হবে? মোজা কাকে বলে? মোজা বাংলায় মোজা সবই মোজা, তাই না? চামড়ার হইলে মোজা, আর কাপড় হইলেও মোজা বাংলায়, তাই না? কিন্তু আরবিতে দুই রকমের মোজা আছে। একটা হচ্ছে খুফ, যেটা চামড়ার তৈরি, এটাকে খুফ বলা হয়। মোজা যে চামড়ার মোজা, এর হাদিস মোতাওয়াতির। এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে গোমরাহ পথভ্রষ্ট। বুঝতে পেরেছেন না? মোতাওয়াতির হাদিস একবার সবচেয়ে শক্তিশালী হাদিস। তো মোজার মাসা, চামড়ার মোজার মাসা দিয়ে সালাফদের যুগে বা সালাফদের পরে যে ফিতনার যুগে যখন শুরু হলো, তখন আহলে সুন্নাত কারা চিহ্নিত করা হইল যে তারা মোজার মাসাকে মানে কি না। জি। আর আরেক মোজা হচ্ছে কাপড়ের মোজা, সেটা পাতলা হোক অথবা মোটা হোক, হ্যাঁ, বেশি ছেঁড়া না হয়, যাতে মোজার গোটা পা দেখা যাচ্ছে বা সবগুলি আঙুল দেখা যাচ্ছে, এমন যেন না। কাপড়ের মোজা যদি হয় তাহলে মাসা চলবে কিনা? আরবিতে কাপড়ের মোজাকে জওরাব বলা হয়, জওরাবাইন। জওরাবাইনেরও হাদিস বুখারী মুসলিমে না থাকলেও সুনানের কিতাবাদিতে রয়েছে, তিরমিজি, আবু দাউদ ইত্যাদি সুনানের কিতাবাদিতে হাদিস রয়েছে এবং হাদিস সহিহ। সুতরাং কাপড়ের মোজার উপর মাসা জায়েজ, কিন্তু এই মাসলায় আহলে সুন্নাতের মাঝে হানাফি, শাফি, মালিকি, হাম্বলির ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামারা জায়েজ বলছেন, অধিকাংশ উলামারা জায়েজ বলছেন, কারণ হাদিস আছে। একটি মাযহাবে জায়েজ বলছেন না, হতে পারে তাদের ইমাম সাহেবের কাছে সেই সময় এই হাদিসের কিতাবগুলি সংকলন পৌঁছেনি হাদিস। সুতরাং তাদের ইমাম সাহেব রাহিমাহুল্লাহ মাজুর, তাকে আল্লাহ ধরবেন না। তিনি ইজতিহাদ করেছেন নাকি পেয়েছেন, যদিও বলেছেন যে কাপড়ের মোজা চলবে না, কারণ হাদিস তার কাছে যায়নি। কিন্তু পরবর্তীকালে রাসূলুল্লাহ হাদিস আপনার সামনে আমার সামনে আসলো, আর আপনি সেই মযহাব, আমি সেই মযহাবের অনুসারী, যদি আমার সামনে একটা অপশন হচ্ছে হাদিস, যে হাদিস সহিহ হাদিস আছে যে জওরা কাপড়ের মোজা মাসা চলবে, আর আপনি করেন আর না করেন, আপনার করা জরুরি নয়, চলবে, শুধু জায়েজ। এই নয় যে ওয়াজিব, হ্যাঁ, এই নয় যে সুন্নাতে মুআক্কাদা, এটাও বলছি না। জায়েজ কাজকে নাজায়েজ মনে করা, তার মানে হাদিসকে নাকচ করে দেওয়া। বোধহয় ভালো করে বুঝবেন। আপনি করিয়েন না আপনার কাপড়ের মোজার উপর মাসা, সতর্কতামূলক। আপনি যদি আপনার মযহাবে যেহেতু নেই, কিন্তু আপনি হাদিসের রাসূলকে বাদ দিয়ে মযহাবকে আঁকড়ে ধরে থাকবেন, এটা একটি ফিতনা, এটা থেকে বাঁচবেন, এটা করবেন না। কারণ এইটা আপনার সুস্থ বিবেক, আপনি একজন মুসলিম, আপনার সামনে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আর কালা শাফি, কালা মালিক, কালা আহমেদ, কালা আবু হানিফা, কোনটাকে আপনি প্রাধান্য দেবেন? আপনাকে এতটা জ্ঞান থাকতে হবে। আপনি যদি বলেন যে না, আমি আমার ইমামের কথাকে প্রাধান্য দিব, তাহলে আপনার ইমানে টানাটানি শুরু হয়ে যাবে। সতর্ক, সাবধান। এই কথা বলা কেউ মানে নিজের জন্য জায়েজ মনে করবেন না। তাহলে এটা আমলে পরিণত করেন। যারা করছেন তাদের উপর আপত্তি তুলবেন না, তাদের মসলাকে জায়েজ, জমহুর অধিকাংশ উলামাদের কাছে জায়েজ কাপড়ের মোজাতে। আর কেউ কেউ বলেছেন না জায়েজ, আপনি যদি সেটাই বিশ্বাসী হন, তো আপনি মোজার উপর মাসা করিয়েন না, কাপড়ের মোজায়। কিন্তু অন্যেরটাকে না জায়েজের চোখে দেখবেন না, ঘৃণার চোখে দেখবেন না, আর সেটার সাথে বইটিতে খারাপ আচরণ করবেন না, যে না এটা একদম হারাম কাজ করছে। হ্যাঁ, না, মোটেই না, জায়েজ কাজ। বারাকাল্লাহু ফিকুম।